নামজারি ডিসিআর ফি আপনি কিভাবে জমা দিবেন আজকে আমরা সম্পূর্ণ দেখিয়ে দেব। আমাদের পুরো ভিডিও জুড়ে আপনারা নামজারি যারা করেছেন, আবেদন করেছেন এবং ডিসিআর ফি দেওয়ার সময় হয়েছে, আপনার এসএমএস চলে আসছে, কেস নাম্বার, আবেদন নাম্বার চলে আসছে, আপনারা হচ্ছে ডিসিআর ফিটা জমা দিতে পারেন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে। আপনারা যারা নামজারির আবেদন এবং অন্যান্য সংক্রান্ত মিউটেশন যা কিছুই জানতে চান আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউবে চলে যাবেন। আমাদের কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত এই ক্যাটাগরির অনেক ভিডিও আপডেট দিয়ে থাকি। সেজন্য হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন, যা দেশে বা বিদেশে চাকরির জন্য আপনাকে সহায়তা করবে। তো আমরা চলে যাচ্ছি আজকে ডিসিআর পেমেন্টের মূল ভিডিওতে। তো আপনি যেকোনো একটি ব্রাউজারে চলে যেতে পারেন। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন। আপনাকে জাস্ট এখান থেকে লিখতে হবে land.gov.bd। এই ওয়েবসাইটটি আমাদের ডেসক্রিপশনে থাকবে। আপনারা চাইলে সেখান থেকেও প্রবেশ করতে পারেন। আপনারা হচ্ছে সার্চ করবেন, সাথে সাথে হচ্ছে আপনাদেরকে মূল হোম পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিচে রয়েছে মিউটেশন। আমরা হচ্ছে মিউটেশনে চলে যাব। আপনাদের যে ডিসিআর আবেদন নাম্বার, সেই আবেদন নাম্বারটি দিয়ে দিতে হবে এবং আপনার বিভাগ নির্বাচন করতে হবে। বিভাগ নির্বাচন করে আপনি এখান থেকে কি করবেন, বিভাগ নির্বাচন করে আপনার আবেদন নাম্বারটি দিয়ে দিতে হবে। আপনি হচ্ছে এখান থেকে আবেদন নাম্বারটি বসিয়ে দিবেন। আবেদন নাম্বারটি আপনার পূর্বের আবেদনও থাকবে, প্লাস হচ্ছে আপনার এসএমএস এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনি খুঁজুন অপশনে ক্লিক করবেন। সাথে সাথে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। যাদের এনআইডি কার্ড ১০ সংখ্যা বসাবেন, যাদের ১৩ সংখ্যা তারা হচ্ছে আপনার ১৩ সংখ্যার সাথে জন্ম সালটা যুক্ত করে ১৭ সংখ্যা করে বসাবেন। আর যাদের ১৭ সংখ্যা আছে তারা ১৭ সংখ্যাই বসাবেন। আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিয়ে আমরা হচ্ছে এখানে যোগ অথবা বিয়োগ যেটাই থাকুক ফলাফলটা আমরা এখানে বসাবো। বসিয়ে দিয়ে খুঁজুন অপশনে আমরা ক্লিক করব। খুঁজুন অপশনে আসার সাথে সাথে আপনার প্রোফাইলে আপনাকে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসিআর ফি, তারপর হচ্ছে খসড়া খতিয়ান দেখুন, আবেদন প্রিন্ট, তারপর হচ্ছে পেমেন্ট রিসিপ্ট। তো আমরা যেহেতু এখনো পেমেন্ট করিনি, আমরা হচ্ছে এখান থেকে ডিসিআর ফি এই জায়গাটাতে চলে যেতে হবে। তো আমরা ডিসিআর ফি এই জায়গাটাতে ক্লিক করব, আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট ব্যাংকিং। আমরা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক না করলে আপনাকে অগ্রসর অপশনে নিবে না। সেই সূত্রে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, অগ্রসর হন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। অগ্রসর হন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে পেমেন্ট গেটওয়ে। তো আমরা হচ্ছে এলএসডি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে পেমেন্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব, ডান বাম পাশে আমাদেরকে দেখাচ্ছে কত টাকা আমাদের পেমেন্ট। তো আমরা এখানে ক্লিক করলে আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে গেটওয়ে নির্বাচন করতে হবে, আমরা এ চালানের মাধ্যমে দিব। তো এ চালানে দিয়ে আমরা পরবর্তী ধাপে চলে যাব এবং এখানে ওকে ক্লিক করতে বলবে আপনাকে, আপনি হচ্ছে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। চলে আসলাম আমরা ডিসিআর পেমেন্টের ফাইনালি যে পেজ, সেখানে চলে আসছি। এখানে হচ্ছে আপনার তথ্যগুলো দেখাবে এবং নাম দেখাবে এবং হচ্ছে অন্যান্য তথ্যগুলো দেখাবে। তো আপনারা হচ্ছে এখানে নিচে চলে আসবেন। এখানে কয়েকটা গেটওয়ে রয়েছে, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং হচ্ছে কার্ড পেমেন্ট। আপনারা হচ্ছে মোবাইল ব্যাংকিং এ চলে যাবেন। মোবাইল ব্যাংকিং এর এখানে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং হচ্ছে ট্যাপ রয়েছে। আপনারা যেটা থেকে পেমেন্ট করবেন আপনারা সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে কি করব, আমরা সেভ এন্ড কন্টিনিউ অপশনে চলে যেতে হবে। এখানে আসার পরে আমাদেরকে এ চালানে খরচ কত সেটা দেখাবে। আমরা দেখতে পাচ্ছি ১১১১ টাকা, অর্থাৎ ১১ টাকা আপনার ফি কাটা হবে এবং হচ্ছে আমরা প্রসেসড অপশনে ক্লিক করতে হবে। তো আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখান থেকে তো আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনাকে হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। আপনার বিকাশে ৬ ডিজিটের একটি কোড চলে যাবে। তো আমরা হচ্ছে এখানে বিকাশে যাওয়া ৬ ডিজিটের নাম্বার এসএমএস এ যাবে, সেটা হচ্ছে এখানে আমরা বসিয়ে দিব। ৬ ডিজিটের কোডটি দেওয়ার পরে হচ্ছে আমরা পুনরায় কনফার্ম করতে হবে এবং ডিসিআর পেমেন্টটা আপনারা আপনাদের মতো করে নিজেরাই করতে পারবেন। বিকাশে যাওয়া ৬ ডিজিটের কোডটি আমরা এখানে বসিয়ে দিয়ে কনফার্ম অপশন ক্লিক করব। আমাদের বিকাশের যে পিন নাম্বার সেটা এখানে বসিয়ে দিব। দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হবে এবং টাকা কেটে নিয়ে যাবে। আপনার হচ্ছে ফোনে মেসেজ চলে যাবে সাথে সাথে এবং হচ্ছে আপনারা এখান থেকে এ চালান অপশন থেকে আপনার হচ্ছে চালান ফর্মটি পেয়ে যাবেন। তো চালান ফর্মটি আমাদের কাছে অত গুরুত্বপূর্ণ না। তারপর হচ্ছে আপনি যেহেতু টাকা পেমেন্ট করেছেন এটা রেখে দিবেন। কোনো সমস্যার সৃষ্টি হলে আপনি হচ্ছে এই চালান অর্থাৎ চালান ফর্মটি দিয়ে আপনি হচ্ছে এটার অভিযোগ জানাতে পারবেন। সেই সূত্রে হচ্ছে চালানের এই ফর্মটা আপনার কাছে রাখবেন এবং এই ফর্মটা আপনি যত্নে রেখে দিবেন। তো আমরা পুনরায় ভূমি বাতায়ন যে হোম পেজ সেখানে চলে আসবো। এখান থেকে হচ্ছে পুনরায় আমরা এখান থেকে কি করব, মিউটেশনে চলে যাব।
পুনরায় আমরা এখান থেকে বিভাগ নির্বাচন করব এবং হচ্ছে আপনার আবেদনের নাম্বারটি আমরা এখান থেকে বসিয়ে দিব। তারপর হচ্ছে খুঁজুন অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। খুঁজুন অপশনে ক্লিক করলে আমাদেরকে পুনরায় যেভাবে করেছিলাম আইডি কার্ডের নাম্বার দিয়ে আর হচ্ছে যোগফলটা বসিয়ে দিয়ে আমরা হচ্ছে পরবর্তী ধাপে যেতে পারবো। তো আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিলাম এবং হচ্ছে নিচে আমাদের যোগ ফলাফল এখানে দিতে হবে। আমরা হচ্ছে যোগ ফলাফলটা এখানে বসিয়ে দেব। আমরা হচ্ছে খুঁজুন অপশনে ক্লিক করব। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কর পরিশোধ লেখা আছে। সম্পূর্ণ আবেদন যদি প্রয়োজন হয় আবেদন সংক্রান্ত নথি ডাউনলোড করুন। তো আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডিসিআর ডাউনলোড, আরেকটা হচ্ছে খতিয়ান ডাউনলোড, আরেকটা হচ্ছে আবেদন প্রিন্ট। তো আমরা যেহেতু পেমেন্ট সম্পূর্ণ করেছি, আগামী ৩ মাসের মধ্যে আবেদনের নথি সংক্রান্ত সকল তথ্য ডাউনলোড করা যাবে। পরবর্তীতে DLRMS/ই পর্চা সিস্টেম হতে নিতে হবে। তার মানে হচ্ছে ৩ মাসের মধ্যে আপনি ডকুমেন্ট ডাউনলোড করতে হবে, না হলে টাকা দিয়ে পেমেন্ট করে নিতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে ডিসিআরটা ডাউনলোড করব। কর পরিশোধ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের ডিসিআর ডাউনলোড করার জন্য আমরা হচ্ছে ডিসিআর এখানে ক্লিক করব। সাথে সাথে হচ্ছে আমাদের ডিসিআরটি চলে আসবে এবং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন সিগনেচার সব অটো দেওয়া এবং হচ্ছে এটা আমরা ডাউনলোড করে নিব। তো আমরা পুনরায় মিউটেশন এই অপশনে চলে আসবো। এখান থেকে হচ্ছে আমাদের খতিয়ানটিও ডাউনলোড করতে হবে। আমরা হচ্ছে খতিয়ান অপশনে ডাউনলোড ক্লিক করব। আমাদের খতিয়ানটি যত পৃষ্ঠার হয় 2 পৃষ্ঠার হবে ম্যাক্সিমাম, অথবা তার কম হতে পারে, 1 পৃষ্ঠা হতে পারে। আপনারা হচ্ছে এখান থেকে খতিয়ানটি ডাউনলোড করে নেবেন। যদি জমির মালিক বেশি থাকে 2 পৃষ্ঠায় আসবে, জমির মালিক কম থাকলে 1 পৃষ্ঠায় চলে আসবে। আপনারা হচ্ছে এটাও ডাউনলোড করে নেবেন। তারপর হচ্ছে আপনারা যদি আবেদন পত্রটি প্রিন্ট করার প্রয়োজন হয় আপনি করতে পারেন, আর যদি না হয় এটা প্রয়োজন নাই, এটা আপনারা নাও করতে পারেন। আর যদি প্রয়োজন হয় আপনার আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে হচ্ছে আমাদেরকে পুরো আবেদনপত্রটি দেখাবে এবং হচ্ছে এখানে আপনি যে নিয়মে আবেদন করেছেন সবকিছু বিস্তারিত থাকবে। এই সিস্টেমটা ফলো করলে আপনারা আপনাদের জমি ডিসিআর পেমেন্ট খুব সহজে করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ডিসিআর পেমেন্ট করার মূল ভিডিও। তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউবে ঢুকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত এই ক্যাটাগরির আপডেটগুলো ইউটিউবে সব সময় দিয়ে থাকি। তো সেজন্য হচ্ছে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। ভিডিও শেষ করব তার আগে বলবো আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন, যা দেশে বা বিদেশে আপনাকে চাকরির জন্য সহায়তা করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।